আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি আজকে আপনাদের সাথে এই যে রুই মাছটা ভেজেছি, এই রুই মাছ ভাজাটা আমি কিভাবে ভেজেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি রুই মাছটা কীভাবে ভেজেছি। এই রুই মাছ ভাজাটা কিন্তু খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়। আপনারা ভেজে খেলে তাহলে বুঝতে পারবেন। রুই মাছ ভাজার জন্য আমি এখানে 2 টুকরা মাছ নিয়েছিলাম। 2 টুকরা বড় বড় মাছ ছিল দেখে আমি কেটে 4 টুকরা করে নিয়েছি মাছটা, যাতে মাছের ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে। মাছটা আমি প্রথমে মাখিয়ে রাখবো ঘন্টা খানেকের জন্য। তার জন্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা আগে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে মাছের মধ্যে আমি একটু লেবু চিপিয়ে দেবো। লেবু চিপিয়ে দিলে পরে মাছের আঁশটা কোনো দুর্গন্ধ থাকে না, মাছটা নরম হয়, সফট হয়, মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর মাছটা আপনারা লেবু দিয়ে একবার ভেজে খেলে বুঝতে পারবেন মাছের অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি এই কারণে মাছটাই দেখেন লেবু দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখানোর পর লেবু চিপিয়ে দিয়ে মেখে আমি এটা ঘন্টা খানিকের জন্য ঢেকে রেখে দেবো। ঘন্টা খানিক পর যখন আমার মাছটা 1 ঘন্টার মতন হয়ে যাবে, তখন আমি করবো কি, চুলায় একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হলে তখন আমি মাছটা ভাজতে লাগবো। প্যানটা গরম হলে আমি এখানে মাছটা সর্ষের তেল দিয়ে ভাজবো। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, এতে কিন্তু কোনো কোনো সমস্যা নেই। কিন্তু আসলে সর্ষের তেলটা আমি বেশি খাই, তো এই কারণে আমি সর্ষের তেলটা দিয়ে আমি মাছটা ভাজার চেষ্টা করবো। আমার শাক ভাজি, মাছ ভাজা, এই খাবারগুলো মাছে সর্ষের তেলটা, খিচুড়ি সর্ষের তেলটা ভাজলে খেতে আসলে বেশি ভালো লাগে। এই কারণে মাছটা সর্ষের তেলটা আসলে সয়াবিন তেলের থেকে কিন্তু খাওয়া কিন্তু আমাদের জন্য অনেক ভালো। মাছটা হালকা আছে ভাজতে হবে। আপনারা কিন্তু চুলা বাড়িয়ে মাছটা ভাজবেন না। মাছটা যখন হালকা আছে ভাজতে ভাজতে যখন মাছটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমি উল্টিয়ে দেবো মাছটা। মাছটা উল্টিয়ে দেবো। মাছটা যখন এক পাশ ভাজা হবে আরেক পাশও আমি ভালোভাবে এভাবে হালকা হালকা আঁচে ভেজে নেব। সবগুলো মাছ উল্টানোর পর কিন্তু আমার একটু সময় দিতে হবে মাছের এই পাশটা ভাজার জন্য। মাছগুলো যখন আমার সবগুলো মাছ যখন দেখেন এরকম সুন্দর বাদামি কালার হয়ে আসবে, তখন আমি কয়েকটা মাছ 4 পিস আমি উঠিয়ে নেব। মাছ 4 পিস উঠিয়ে নেওয়ার পর আমি কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এটাও আমি বাদামি কালার করে ভাজতে হবে। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো হালকা, দিয়ে পেঁয়াজটা দিয়ে কিন্তু নড়া যাবে না, এটা অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, না ছাড়া কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে, তখন কিন্তু আমি মাছ 4 পিস আমি এখানে সাথে দিয়ে দেবো। সাথে দিয়ে মাছটাও কিন্তু সাথে আমি আস্তে আস্তে নাড়বো। এইভাবে মাছটা আমার বড় পিস ছিল দেখে দেখেন আমার 1 পিস মাছ কিন্তু ভেঙে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা নাই। আপনারাও কিন্তু এইভাবে মাছ ভাজাটা খেলে তখন আপনারা বুঝতে পারবেন আসলে আমার এই রেসিপিটা আসলে আমি কী কারণে এই মাছটা আমি এইভাবে ভেজে খাই। আর মাছের দেখেন কালারটা কিন্তু কত সুন্দর আসছে। আপনারা যদি একবার ভাজেন তাহলে বুঝতে পারবেন। মাছটা যখন দেখেন এইভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা যখন মাছের সাথে আমার মিশে যাবে, তখন আমি মাছটা চুলায় থেকে দেখেন একটা ফ্রিজে বেড়ে নিয়েছি। মাছের কালারটাও দেখতে সুন্দর লাগতেছে, দেখেন পেঁয়াজটাও কিন্তু কত সুন্দর কালার এসেছে। আর আপনাদের যদি দেখেন আমার এই ভিডিওটি ভালো লাগে, আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।